মোহনা আদ্রিত আর শুভলক্ষ্মীর সমস্ত প্ল্যান জানার পর হাততালি দিতে থাকে। আদ্রিত বলে, মোহনা আমার কথাটা শোনো। মোহনা বলে, তুমি কি ভেবেছিলে আমাকে ঘুমের ওষুধ দিলে আমি কিছু টের পাবো না? তুমি আসার পরে আমার ঘুম ভেঙে যায় আর আমি ড্রয়ারের কাছে গেলে ঘুমের ওষুধ দেখতে পাই। আর এতদিন ধরে তোমরা যে নাটক করেছ সেটা তো সবাইকে জানাতে হবে। এই বলে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে থাকে। বাড়ির সবাই তখন ছুটে এলে মোহনা বলে, এতদিন ধরে তোমাদের ছেলে আর ছেলের বউ সবাইকে ঠকিয়েছে। আর হাসতে হাসতে বলে, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, এখন কি করবে? শুভলক্ষ্মী আর আদ্রিত তখন জোরে জোরে হাসতে থাকে। এরপর আদ্রিত ডিভোর্স পেপারটা মোহনার সামনে নিয়ে এসে বলে, শুভর নামের স্পেলিংটা ভালো করে দেখো, এখানে শুভর নামের স্পেলিংটা ভুল আছে আর আমাদের ম্যারেজ সার্টিফিকেটের নামের স্পেলিং আলাদা, তাহলে ডিভোর্সটা কি করে হলো? এই বলে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে দেয়। এদিকে শুভলক্ষ্মী আর আদ্রিতের ডিভোর্সটা হয়নি বলে বাড়ির সবাই খুশি হয়। আর মোহনা রেগে গিয়ে বলে, এতদিন আমার সাথে নাটক করেছ, এক্ষুনি আমি দাদাকে ফোন করে সবটা জানাবো। আদ্রিত বলে, শুভলক্ষ্মীর সাথে শুধু আমার এ জন্মের সম্পর্ক নয়, 7 জন্মের সম্পর্ক, যাও তুমি তোমার দাদাকে সবটা গিয়ে জানাও। আদ্রিতের মা তখন মোহনাকে বলে, তুমি কি এ বাড়ি থেকে বেরোবে না আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? এই বলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মোহনা তখন রেগে গিয়ে বলে, আমার সাথে আজ যে ব্যবহারটা করা হলো তার 100 গুণ আপনারা ফেরত পাবেন। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আদ্রিত তার মায়ের কাছে ক্ষমা চায় আর শুভলক্ষ্মী বলে, এবার তো আমাদের আকাশের লোনটা শোধ করতে হবে। এই বলে হতাশ হয়ে যায়। ওদিকে মোহনা বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতেই আকাশ দরজা খুলে বলে, কি হয়েছে রে, আয় ঘরে আয়। এই বলে ঘরে নিয়ে যায়। এদিকে শুভলক্ষ্মী পুলকের ঘরে গিয়ে বলে, এতদিন আমরা যেভাবে এই পরিবারকে আগলে রেখেছিলাম হয়তো সেটা আর সম্ভব হবে না। পুলক তখন শুভলক্ষ্মীকে বলে, হতাশ হোস না মা, ভগবানের উপর ভরসা রাখ, সবটা ঠিক হয়ে যাবে।